দর্শক, স্বাগত জানাচ্ছি দৈনিক সকালবেলা থেকে। সাথে রয়েছি আমি মাহমুদুদ্দিন মারুফ। দৈনিক সকালবেলা নিয়মিত আয়োজন সকালবেলা সমসাময়িক। আমরা এখানে সারা বিশ্ব এবং বাংলাদেশ যা সমসাময়িক চলছে তা নিয়ে আলোচনা করে থাকি। আমাদের আজকের এই অনুষ্ঠানে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক জনাব খালেদ সাইফুল্লাহ সোহেল। স্বাগত আপনাকে। ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে বর্তমানে ইরান এবং ইসরায়েল যুদ্ধ চলছে এবং বাংলাদেশেও ওতপ্রোতভাবে এই যুদ্ধের সঙ্গে জড়িত, কারণ ব্যবসায়িক একটা ব্যাপার রয়েছে ইরানের সঙ্গে। যেহেতু বাংলাদেশে সবসময় তেল বা অন্যান্য যে জিনিস থাকে সেটার সঙ্গে ইরানের সঙ্গে একটা সংযুক্ততা রয়েছে বাংলাদেশে। আহ সব মিলে জানতে চাই যে ইরান ইসরায়েলের আজ 11তম দিন যুদ্ধের। কি মনে হয় ইরান কতদিন এই যুদ্ধে টিকে থাকতে পারবে? ধন্যবাদ আপনাকে। আপনার এই টকশোতেই আজ থেকে প্রায় 5 দিন আগে আমি বলেছিলাম যে ইরানকে ট্রাম্প যে সময় হামলা করে চলাকালীন অবস্থায় ওনারা ধারণা করেছিলেন যে ইরানকে হামলা করলে 7 দিনই তাদেরকে স্টপ করে রাখতে পারবে। কিন্তু গত 7 দিন, আজকে 11 দিন পার হয়েছে। 11 দিন প্রমাণিত হয়েছে যে আসলে ইচ্ছা করলে ইরানকে মিডল ইস্টে একদম এভাবে থামিয়ে রাখা যায় না, থামাতে পারবেও না। কারণ ইরান ভৌগোলিকভাবেই, ঐতিহাসিকগতভাবেই তারা অনেক যুদ্ধ করে সংগ্রাম করে বেঁচে থাকার লোকটা দেশ। ইন্টারেস্টিং হয়েছে, ইরাক যুদ্ধ 8 বছর আমেরিকা কিন্তু ইরাককে সহযোগিতা করেছিল, তারপরেও ইরান সেখানে পরাভূত হয়নি। এরপরে ইরানের যেভাবে আসলে তারা প্ল্যান করেছিল, আজকে 11তম দিনে প্রমাণ হয়েছে যে তাদের সমস্ত প্ল্যান ব্যস্তে গেছে। ইরানের নিত্য নতুন কৌশলের কাছে তারা কিছুটা ধরাশায়ী হয়েছে। নাইলে আমেরিকার মতো একটা পরাশক্তি সাথে ইসরায়েলের মতো একটা পাওয়ার সাথে একসাথে হওয়ার পরে এটা তো 2 দিনেই যুদ্ধ শেষ হয়ে যাওয়ার কথা, তাদের যে হুঙ্কার ছিল। 11তম দিনে এটা শেষ হয়নি। আর আপনি ফাঁকে যে প্রশ্নটা করেছিলেন যে বাংলাদেশ তো এটার সাথে কিভাবে ইনভলভ কি হচ্ছে, আসলে বাংলাদেশ তো তাদের তেলের সমস্ত চালান ওই মিডল ইস্ট থেকে আসে। ইতিমধ্যে ইরান ঘোষণা করেছে বাংলাদেশের পতাকাবাহী তেলবাহী জাহাজ যদি আসে তাতে হামলা করবে না। আমার প্রশ্ন যে তেলটা আসবে কোত্থেকে? যে জায়গার থেকে তেলটা আসবে ওই তেল শোধনাগারেই তো ধ্বংস হয়ে গেছে। সৌদি আরবের আরামকোতে হামলা হয়েছে, আরব শোধনাগারে হামলা হয়েছে, কাতারে হয়েছে, আমিরাতে হয়েছে, সাইপ্রাসে হয়েছে, হচ্ছে না কোথায়? আর ইসরায়েল আবার ইরানের তেলের উপরে হামলা করছে। সব মিলিয়ে তেল শোধনাগারগুলোও তো হামলার সম্মুখীন হচ্ছে। তেল উত্তোলন করে তো আনতে হবে জাহাজে করে। আসলে এগুলি কোনো নর্মসের মধ্যেই পড়ে না কোনো যুদ্ধে যে আপনি সঠিকভাবে তেলটা আমদানি করতে পারবেন। আসবে কেউ না কেউ কোনোভাবে ক্ষতিগ্রস্ত হবে সেখানে। এটার জন্য বাংলাদেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত সারা পৃথিবীতে কি হয়েছে জানি না, তো বাংলাদেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বাংলাদেশ বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ হচ্ছে। আপনি পাম্পে দেখেন লাইন 4 ঘন্টা 5 ঘন্টা লাইন থাকে, এমন তো তেল শেষ হয় নাই। তেল আরো মজুদ আছে 15 থেকে 20 দিনের মতো। ইতিমধ্যে আমাদের 2টা কার্গো এসে লেগেছে। সুতরাং এত সমস্যা আমাদের হচ্ছে না। কিন্তু আমাদের জাতি হিসাবে কোনো ধরনের এই প্রবলেম যদি হয় তাহলে সবাই চেষ্টা করি যে এখানে কিভাবে একটা বিজনেসের দান্দা করা যায়, কিংবা আমি কিভাবে বেঁচে থাকবো, দেশ জাতি কিভাবে বাঁচতো, এটা দেখার বিষয় না। এই জন্য আমার কাছে মনে হয় এই যুদ্ধটাই বন্ধ হওয়া উচিত। এখন যুদ্ধটা আজকে 11 তারিখ, আজকে সবচেয়ে বেশি আক্রমণ হওয়ার কথা ইরানে, যেটা প্রতিরক্ষা মন্ত্রী আমেরিকার ঘোষণা করেছেন যে আজকে সবচেয়ে বেশি ম্যাসাকার করবে। ইতিমধ্যে তো ম্যাসাকার হচ্ছেও, কিন্তু 11তম দিনেও ইরান বাঘের মতোই গর্জন দিয়ে যাচ্ছে এবং তারা প্রতিহত করতেছেন। তারা ইসরায়েলে হামলা করেছে, হামলা চালাচ্ছে। এবং ইন্টারেস্টিং হয়েছে তাদের নতুন নেতা যে নির্বাচিত হয়েছেন ওনার নেতৃত্বে গতকালকে যে হামলার নেতৃত্ব দিয়েছে, এটাও সারা পৃথিবীকে দেখার মতো। এবং ইতিমধ্যে তেল শোধনাগারে হামলার পরে চীন, রাশিয়া ওরাও মুখ খুলেছে। তারা বলছে এটা কিন্তু আমরা আর বরদাস্ত করবো না। কারণ এই তেলের যে বাণিজ্যটা আগে চীন এবং রাশিয়া এই তেলটাকে সবচেয়ে বেশি নিত। এখন আমেরিকা হামলার পিছনে এটাও একটা কারণ যে ইরানকে ভাগ করে যদি তেলের ভাগ বসানো যায় তাহলে আমরা এই কাজটা করতে পারি। যুদ্ধটা আসলে স্বার্থের কারণে হচ্ছে এবং স্বার্থটার জন্যই ট্রাম্প এই হামলাটা করেছে। আমার কাছে মনে হয় 11তম দিনে যে হামলা আজকে হচ্ছে, এইভাবে যদি আর 2-4 দিন চলে, ইরান দাঁড়িয়ে গেছে আমার কাছে মনে হচ্ছে। এবং এটা নিয়ে যারা পর্যালোচনা করছেন যে ইরানকে 11তম দিনে শেষ করা যেত, আসলে শেষ করা যায়নি। 11তম দিনেও তারা লড়াই করে যাচ্ছে সাহসের সাথে। আমার কাছে মনে হয় এইভাবে যদি আর কয়েকদিন পার করে ট্রাম্প এমনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এই জন্যে যে ট্রাম্পের যেই ইরান যে অস্ত্র তৈরি করতেছে এর মধ্যে যেটা
ইসে করে, মানে মিসাইল ছুটতেছে কিংবা আপনাকে ড্রোন দিয়ে হামলা করতেছে। এই ড্রোন যেটা বানাইতে খরচ হয় ইরানের 35 লাখ টাকা, এটাকে প্রোটেক্ট করার জন্য আমেরিকার খরচ হচ্ছে প্রায় লক্ষাধিক আরো উপরে টাকা, আর মানে 3 ডাবলের উপরে খরচ হচ্ছে। তাহলে আপনি প্রোটেক্ট করার জন্য যে খরচ হয়, বানাইতে তাদের এই খরচ নাই। এতে করে আপনি তো এখানেও ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সব মিলিয়ে ইরান তো তার দেশে থেকে যুদ্ধ করছে, তার দেশকে সেভ করার জন্য যুদ্ধ করছে। আর আমেরিকা তো আরেক দেশ থেকে যা করতেছে একটা স্বার্থের জন্য, এবং আমেরিকান অনেক সৈন্যরাও এই জিনিসটাকে এভাবে পছন্দ করতেছে না। আর ইসরায়েল তো কাছাকাছি, ইতিমধ্যে ইসরায়েল অনেক জায়গাতে আক্রান্ত হয়েছে, অনেক তাদের ক্ষতিগ্রস্ত হচ্ছে, অনেক সৈন্য তাদের মারা যাচ্ছে, যেটা মারার আগে যায় নাই। আমার কাছে মনে হয় 11তম দিনে যেভাবে ইরান তাকিয়ে আছে, সাহসের সাথে বেঁচে আছে, আর যদি 2-4 দিন এমন বেঁচে থাকে, তাহলে ট্রাম্প এখানে পিছাইতে বাধ্য হবে এবং ট্রাম্প যুদ্ধ থেকে ফেরত আসার জন্য চেষ্টা করবে। আর সবচেয়ে বেশি সুবিধা ইরানি ইদানি হয়ে যাচ্ছে, তাদের নতুন নেতার নেতৃত্বে সারা পৃথিবীতে যে সাপোর্ট পাচ্ছে, বিশেষ করে চীনের কাছ থেকে, রাশিয়ার কাছ থেকে। তারা ইতিমধ্যে বলেছে যদি খামেনির সন্তান যে নতুন খামেনি হয়েছেন তার উপর যদি হামলা করে, তাহলে চীনও বলেছে, রাশিয়াও বলেছে আমরা বসে থাকবো না, দেখি বাকি ভবিষ্যৎ কি হয়। তো আমরা চাই পৃথিবীতে একটা ব্যালেন্স থাকুক। আমেরিকার এই অন্যায় যুদ্ধ চাপানো, ইসরায়েলের এই অন্যায় বোমা হামলা, এটা পৃথিবীতে কোনোভাবেই আমরা মানতে পারি না। আমরা চাই এটার শেষ হোক। আর ইরানের তার দেশকে বাঁচিয়ে রাখার, তার বেঁচে থাকার অবশ্যই অধিকার রয়েছে, আমরা সেটাকে সমর্থন করি। আর বাংলাদেশ যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকেও আমাদের সরকার আরো বৃহৎ আকারে প্ল্যান গ্রহণ করবেন, সেটি আমি প্রত্যাশা করি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। দর্শক, এতক্ষণ শুনছিলেন সকালবেলা সমসাময়িকে আমাদের আজকের সমসাময়িক বিষয় নিয়ে। নিশ্চয়ই ইরান এবং ইসরায়েল তারা তাদের যে যুদ্ধ রয়েছে, সেই যুদ্ধ থেকে একটা সমাধানে আসবে এবং বিশ্বব্যাপী যে ব্যবসা বাণিজ্য, সেই ব্যবসা বাণিজ্য একটা স্থিতিশীল জায়গায় এসে পৌঁছাবে। এতক্ষণ পর্যন্ত আমাদের সকালবেলা সমসাময়িক দেখবার জন্য, আমাদের শুনবার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সাথে থাকুন এবং পরবর্তীতে যে কোনো বিষয়ে আমরা আবারও কথা বলবো সকালবেলা সমসাময়িকে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।